হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়ি শেওড়াফুলির সাথে। আমি আজকে রিহুকেও নিয়েছি। ভাই আমাকে পঞ্চাননতলা মানে গঙ্গার ওই পারে ছেড়ে দিয়ে আসবো। এখান থেকে তো হুগলির অটো পাওয়া যায়। আর দেখো রিহু মামাকে একদম জাপটে ধরে বসেছে। তো যাই হোক, ভাই তো দিয়ে চলে গেছে, আমরা সাথে সাথেই অটো পেয়ে গেছি। আর অটোটা একদম ফাঁকাই ছিল, আমি আর একটা ওই দাদুই বসেছিল। তো ওখান থেকে রিহু কিন্তু মানে রাস্তা দিয়ে যাওয়ার সময়, ট্রাভেলিংয়ের সময় কোনো রকম কোনো দুষ্টুমি করে না। আর অটো আর টোটো হলে তো আর ওর কোনো দুষ্টুমি নেই। এখানে এসেও দাদুর সাথে একটু বল খেলছিল। আর মাঝখানের কিছু ভিডিও ছিল, মানে যে দুপুরের আমরা কি কি করেছি সেই সময় আমি না ভিডিও করতেই ভুলে গেছি, তো সেই ক্লিপগুলো আমার কাছে নেই। তো এখানে এসে রিহু বেশ অনেকক্ষণ খেলাধুলা করেছে। তারপরে দুপুরে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়েছিলাম। দেন সন্ধ্যাবেলা আমরা কিন্তু আবার বেরিয়ে গেছি বাড়ি যাব বলে। কারণ আমার জাস্ট একটু দেখা করতে এসেছিলাম। আর ওখানে পরের দিন আমার কিছুদিন পরে আমার মার চোখ অপারেশন হবে, তো এখানে আমার থাকাটাও বেশি দরকার। আর এখানকার ট্রেন আমার এত বেশি ভালো লাগে, কারণ এখানকার ট্রেন না এত ফাঁকা ফাঁকা থাকে, আর একটু পরপরই ট্রেন থাকে, তাই একটা অসুবিধা হয় না। তো ভাই আমাকে সকালবেলা যেখানে ছেড়ে দিয়ে গেছিলো, আবার সন্ধ্যাবেলায় সেখান থেকে নিয়ে গেল গঙ্গার উপর দিয়ে। এখন চলে যাচ্ছি, গঙ্গার হাওয়া খেতে খেতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে হাওয়াটা, জানো তো। আর পাশে তো ব্রিজ হচ্ছে। আর আজকে আমরা আমি ডিনারে খেয়েছিলাম হলো ক্রিস্পি চিকেন, স্যালাড আর রুটি। মামা এসেছিল, মামার জন্য ক্রিস্পি চিকেন এনেছিল, তাই আমি ভাবলাম শুধু ক্রিস্পি চিকেন খাওয়ার থেকে একটা রুটি খেয়ে নিই সাথে, বেশ টেস্টি লাগবে। সত্যি খুব ভালো লেগেছিল। তো এই ছিল আজকে আমার ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, গুড নাইট।